আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রুই মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে রান্না করা। এটা খেতে ভীষণ মজা। বাঙালি এই ধরনের খাবার খেতে কে না পছন্দ করে। আমরা শীতকালীন সবজি দিয়ে এই ধরনের খাবারটা রান্না করে খেতে চেটে পুটে ভাত খেতে পারি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটা আপনার খুব সহজে বাটাবাটি মশলা ছাড়াই কাটা মশলা দিয়ে আপনার করে একদম অল্প মশলা দিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন। সেইটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলোকে মেখে নিব। তো মাছটা আমার মাখা হয়ে গিয়েছে। তো এটা আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমার হাতে সময় নেই তাই আমি ম্যারিনেট করব না। আগে থেকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। এর মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। তো পাতিলটাকে এভাবে ভালো করে তেল দিয়ে নেড়ে ছেড়ে নেবেন, কারণ এখন আমি মাছটা এই তেলের মধ্যে একটু হালকা ভেজে নিব। মাছটা যদি আমরা হালকা ভাজি তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা যে একটা অনেকে আছে কাঁচা গন্ধের জন্য খেতে পারে না, এই জন্য আমরা একটু হালকা করে মাছটাকে একটু ভেজে নেব। তো আমার 1 পিঠ হয়ে গিয়েছে। আমি এটা কড়া ভাজবো না, হালকা করে ভাজা দিচ্ছি। তো এই পিঠটা আমার হয়ে গিয়েছে। তো আমার মাছ ভাজিগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। তো একে তেলের মাঝে আমি এখানে পেঁয়াজ নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন আমি পেঁয়াজটা অল্প একটু পেঁয়াজ আমি এখানে রেখে দিয়েছি, বাকি সবটা পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু কুচি করে নিয়েছি। আর এখানে রসুন নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, সব দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা করে নিয়েছি আমি। আর এখন আমি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে একটু ভেজে নেব। আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি হালকা লো হিটে একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এখানে জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে কি হবে মশলাটা হলুদে মরিচের যে ইয়াটা এটা পুড়ে যাবে, তখন টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য হালকা একটু ভাজা দিয়েছি। এখন এখানে আমি হাফ কাপ থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই মাছের ভিতরে যেন মশলাটা ঢুকে যায়, এই জন্য আমি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিব। তো মাছটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব মাছটাকে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে ফেলবো, উঠিয়ে নিব, কারণ মাছগুলো না হলে ভেঙে যাবে, এই জন্য আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
তো এখানে আমি কফি নিয়েছি, কফির ডাঁটাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব, মানে কষিয়ে নেব 5 মিনিট। এখন আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি 5 মিনিট। তো দেখতে পাচ্ছেন আমার ডাঁটাটা প্রায় কষানো হয়ে গেছে। এটা একটু শক্ত, তো এই জন্য আগে একটু দিয়ে দিয়েছিলাম, তাহলে সিদ্ধটা হয়ে যায়। তো এখানে আমি এখন কফি নিয়েছি, একটা মাঝারি সাইজের একটা কফি নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এখানে আমি আরও নিয়েছি সিম নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে হাফ কেজি সিম নিয়েছি। সিমগুলোকে আমি ধুয়ে কেটে বেছে নিয়েছি, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন এটা তো এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি, এখানে মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি, আলুগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে সবজিটাকে কষিয়ে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। অফ ক্যামেরা কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার সিমটা কষানো হয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব, পানি দিয়ে দিচ্ছি। তো এখন পানি দিয়ে দিচ্ছি, কষানো শেষ। আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, মোট আড়াই কাপ, 2 গ্লাস, আরও গ্লাসের অর্ধেক পানি দিয়েছি। এতে আমার টোটালি আমার 3 কাপ, মানে 3 কাপ পানি লেগেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, বড় আসার জন্য অপেক্ষা করতেছি। তো ঢাকনাটা আমি উঠিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন আমার সিম, কপি, আলু এগুলা রান্না প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 2টা কেটে নিয়েছি, আর যে কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই কাঁচা পেঁয়াজটা যদি রান্না করার আগ মুহূর্তে দেন তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আগে মাছটা পরে দিচ্ছি, কারণ দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, এই জন্য আগে এই কাঁচামরিচ পেঁয়াজগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলতো করে মাছগুলোকে এভাবে বসিয়ে দেবেন। তো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি, এখানে ধনিয়া পাতা নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ, এগুলোকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। ওগুলো হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আসলে এই সিমের সাথে যদি এভাবে ধনিয়া পাতাটা দেন, বেশি ধনিয়া পাতাটা, এটা খেতে ভীষণ ভালো লাগে, অসাধারণ একটা, বলতে হবে, খেতে অনেক মজা লাগে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। রুই মাছ দিয়ে হলো কি সিম, কপি, ধনিয়া পাতার জন্য। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে, সব কিছু ঠিক আছে। এখন আমি চুলাটা অফ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে আপনাদেরকে রুই মাছ দিয়ে সিম, কপি, আলু দিয়ে রান্না করে দেখিয়েছি। এত সহজে এই রান্নাটা আপনারা করবেন, বাসায় মজা করে ভাত খেতে পারবেন। এটা খুবই সুস্বাদু একটা খাবার। শীতে আমরা এই ধরনের সবজিগুলো পাই। তো আশা করছি আজকে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এটুকু থাকুক। সবাইকে আল্লাহ হাফেজ।